একটু আগে একটা ভিডিও দিয়েছি, সেখানে তোমরা অনেকে বলছো দিদি আপনি এটা বলেননি, আপনার থেকে এটা আশা করেছিলাম। প্রথম কথা বলি, আমি লাস্ট ভিডিওটা করার সময় আপসেট হয়ে গেছিলাম। না, অ্যাক্টিং আমি করি না, অ্যাক্টিং করতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এরকম অনেক পয়েন্ট থাকে যেটা হয়তো অনেক সময় টাইমের জন্য বলি না, অনেক সময় ইচ্ছে করে বলি না, যে আমার ভিডিওটা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে সেখান থেকে তুলে আনে। যে আমাকে কথাটা বলেছো দিদি, একটা কমেন্ট কল্পনা পিন করেছিল, আপনি ইচ্ছে করে কথাটা এড়িয়ে গেছেন যেহেতু এটা কল্পনা পিন করেছিল। হ্যাঁ, এরকম আরও কিছু। দিদি আপনি তো ওটা বললেন না, ওটা বললেন না। বললাম তো সবসময় সব পয়েন্ট আমি মুখস্থ করে ভিডিও করি না, প্রথমে দেখি ভাবি, তারপর অন্যান্য কাজও করি, তারপর একটা বড় হয়ে যায়, কত লিমিট থাকে। ঠিক আছে, দেখো সত্যিকারের ভিউজ আমাদেরও লাগে, তারপরও আমি কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও বলছি থেমে যাও, থেমে যাও। তোমরা নিজেরাই দেখছো কীরকম ভিউজ হচ্ছে। তাহলে আমি চাইতাম না, দাও, মুখ খোলো। আমি কখনো কোনো দিন কোনো কন্টেন্ট এটা বলি না, বরং সবসময় একটা কথা বলি, মিল হয়ে যাও, মিল হয়ে যাও। আমরা আছি অশান্তিটাকে বাড়ানোর জন্য, দুমড়ে মুচড়ে খাওয়ার জন্য। মিল হয়ে যাও। এখানে আমি কিন্তু কালকেও রাত্রে খুব খুশি ছিলাম, আজকেও চুপ চুপ বলছিলাম, এই কারণেই চুপ হয়ে যাও। যে আমাকে কথাটা বলেছো দিদি, কল্পনা জায়গাটা পিন করেছিল, সেখানটাতে কারেক্ট লিখেছিল, তারপরে প্রিয়া বলেছিল যে আমাকে এরকম করা হয়েছে। তারপরে বললাম না, আমি এই প্রসঙ্গে, এই বাবার প্রসঙ্গে একটা ভিডিও, লাস্ট ভিডিওটা ছাড়া দেখাও আমি কোথাও কোনো কথা বলেছি? বলিনি। লাস্টলি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যখন কথাটা হলো, তখন নিজেকে আটকাতে পারিনি যে একটা মৃত ব্যক্তিকেও নিয়েও, কারণ অনেক দূরে থাকি, বাবা আছে, এটাই মনে হয়েছে, আর এর বেশি কিছু মনে হয়নি। তো একটা কথাই সবসময় বলি যে কন্ট্রোভার্সি না, নর্মাল কন্ট্রোভার্সিগুলি করা যায়, কিন্তু যখন খুব বেশি সেন্টিমেন্টাল কন্ট্রোভার্সি হয় না, তখন আমি কিন্তু চুপ হয়ে যাই, আমি পারি না করতে অত রাফলি ভিউজের জন্য কাউকে কেটে মেরে। আমি ওদিন যেদিন বসরান্তটা হলো, সেদিন সবার আগে ভিডিও করে বলেছিলাম যে প্রিয়া তোমার আপন, তোমার মা বাবা ভাই বোন আর তোমার ভাসুর যা, কল্পনাকেও বলেছিলাম। সবসময় এটাই কামনা করি, জানি ওদের মাঝে কখনোই আর মিল হবে এই জীবনে সম্ভব না। হ্যাঁ, যে আমাকে বলেছো না, না তোমার প্রতি আমি রাগ করিনি, তুমি সত্য কথাটাই বলেছো। সত্যি আমি ওই পয়েন্টটা মিস করে গেছি। এরকম ভিডিওতে অনেক সময় অনেক কথা হয়তো মিস করে যাই, আবার অনেক সময় ইচ্ছা করে ঝগড়াটাকে আরও না বাড়িয়ে, আরও এটাকে একদম নাড়ি বুড়ি বার না করে চেষ্টা করি ঢেকে একটু কথা বলতে। হ্যাঁ, সেটা কল্পনার ক্ষেত্রেও বলি, প্রিয়ার ক্ষেত্রেও বলি। এখন যে ধরেছো সে কল্পনার কথা ধরেছো, কিছুক্ষণ আগে কেউ ধরেছে দিদি প্রিয়া তো ওটা বলেছিল, ওটা তো আপনি উত্তর দিলেন না। তাহলে মনে হচ্ছে আপনি ঠিকই প্রিয়ার থেকে নিয়ে রেখেছেন। তো শোনো, কারোর সংসার ভাঙিয়ে সে ভিউয়ার্সই হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক, হ্যাঁ টাকার জন্য ভিডিও করি, কিন্তু আমি ওটা পারবো না, ওটা পারবো না, কারণ টু মাচ কিছু করলে না সহ্য হবে না। তাই তার ওই কমেন্টটা দেখার পর সত্যিই খারাপ হয়েছে, যে হয়তো আমি হতে ভেবেছে আমি যে অ্যাকচুয়ালি ওই পয়েন্টটা ও যে পিন করেছিল, প্রথম যে বাবার কথাটা ও পিন করেছিল, আমার মাথা থেকে বেরিয়ে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে। কারণ সত্যি ভিডিওটা করার সময় আপসেট ছিলাম। ভিডিওটা করার আগে আমি মনটাকে ঘোরানোর জন্য অন্যদিকে রিলস টিলস দেখছিলাম। ঠিক আছে, যে না আমি আর ভিডিওটা করব না, আর বাড়াবো না ব্যাপারটা। তারপর যখন দেখলাম যে এলিগেশন আসছে, তখন ভাবলাম না, এলিগেশনটা ক্লিয়ার করে নিই। তোমাদের অনেকের কমেন্ট আমার খুব ভালো লেগেছে, যে ভদ্রলোক ওপরে বসে কি ভাবছে। সত্যি সত্যি মানুষটা কত অসহায়। কারণ কষ্টটা কোনে জানো, আমরাও তো একদিন এই পর্যায়ে যাব, যদিও আমার 2 ছেলে নাই যে না জানি কি হবে, তাই না? আর মোটেই না, আমি সম্পত্তি আগেই ভাগ করে দেব। আর তোমাদের সবাইকে বলবো, যাদেরই 2 বাচ্চা আছে, সম্পত্তি ভাগাভাগিটা করে ফেললো। দেখছো তো সমাজের, এইগুলি কিন্তু সমাজের আয়না। আমরা বলি না, টিভি সিরিয়াল মুভি সমাজের আয়না, সোশ্যাল মিডিয়া কি দেয়, আপনারা কুটকাচালি করে কি পান, এই যে সামাজিক ব্যাধি, সামাজিক আয়না। ঠিক আছে দিদি, এক্ষুনি একটা বিশ্বভাই কমিউনিটি পোস্ট দিয়ে দেখেছি, বলছে নর্মাল ভিডিও দিতে। এটাও আমি চেয়েছিলাম, আমি কালকের থেকেই বলছি নর্মালে আসো। আমি জানি কল্পনা প্রথম নর্মাল ভিডিও দিলে অনেক নেগেটিভ কমেন্ট আসবে, এটা মানতে লাগবে, কারণ প্রিয়ার ফলোয়ার সংখ্যা বেশি। কিন্তু একটা ভিডিওতে আসবে, দ্বিতীয় ভিডিওতে আসবে, তৃতীয় ভিডিওটার পর থেকেই যেভাবে আমি দীপালিকে বলে থামিয়ে দিয়েছিলাম, থেমে যায়।
কন্ট্রোভার্সি ক্রিয়েটারও থেমে যায়। হ্যাঁ, এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ঘুরিয়ে পেঁচিয়ে ভালোটাকে খারাপ করার চেষ্টা করে, সেটা আমরা কিছু করতে পারবো না। এটা সব জায়গাতেই আছে, সব ইসেতেই আছে। মিথ্যা মিথ্যা কাহিনী আমরা দেখিও, এরকম মিথ্যা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা, এটা কিছু করতে পারবো না। কিন্তু যারা জেনিউন ভিউয়ার্স, হ্যাঁ, মানে যারা সত্যিকারের ভিউয়ার্স, যারা বোঝে কোনটা ঠিক কোনটা বেঠিক, তারা হয়তো সেটা বুঝবে। তারা হয়তো বুঝবে যে বিনা কারণে অকারণে কন্ট্রোভার্সি করছে শুধুমাত্র ভিউজের জন্য, সেটাও বুঝবে। তারপরেও আমি বলবো, থেমে যাও। প্রিয়া একটা ভিডিওতে বললো ওই মার ভাগের কথাটা, যে মা বলেছে, আমি এটাই ভাবছিলাম, আমাকে অনেকে কমেন্ট করেছে যে ওদের শাশুড়ি মার জানে কী অবস্থা, যে দুই ছেলের এই অবস্থা দেখে। হ্যাঁ, প্রিয়া বলল, প্রিয়া শাশুড়ি মা কি বলেছে, আমি বেঁচে থাকতেই তোমাদের যা অবস্থা দেখছি, আমার জন্য আর জায়গা লাগবে না, পরে আমি মরলে পরে সেই জায়গা নিয়েই আবার মারাপিট শুরু যাবে। এটা সত্যি কথা, মারপিট হয়ে যাবে। আর ওনার আমার মনে হয় দুই ছেলেই ওনাকে কোনো না ঘরে থাকার জায়গা দেবে। আর উনি তো রেগুলার থাকেন না, আর এখন উনি রেগুলার আসেন, যেটুকুনও আসেন এইটুকুনো আসেন শুধু ওনার চাকরিটার জন্য। চাকরি করেন, চাকরির জন্য আসেন। চাকরির থেকে রিটায়ারমেন্টে চলে গেলে, রিটায়ার্ড হয়ে গেলে উনি হয়তো ওই 2-3 মাস 4 মাস পরে 1-2 দিনের জন্য আসবেন। এক চাকরি থাকাকালীনই উনি আসছেন না, আর চাকরিটার থেকে চলে গেলে, মানে চাকরি রিটায়ার্ড চলে গেলেন, উনি কদ্দুর আসবে হয়ে যাচ্ছে। তো উনি বলেছেন যে না, আমি তোমাদের জায়গা চাই না, তোমরা নিজেরা ভালো থাকো। সত্যি বিশ্বাস করো, একজন আমাকে লিখেছে, আমার খুব কাছের একটা বোন, দিদি ওনার বাবার বোধহয় আত্মার শান্তি পায়নি। বিশ্বাস করো, কমেন্টটা পড়ার পর আমি থরথর করে কাঁপছিলাম। উনি হয়তো ওদের মুখ দিয়ে, আমরা ওই সময় বলি না, ওপর থেকে অনেক সময় অনেক কিছু হলে পরে মুখ দিয়ে বলায়, দেখো গে দিদি, ওদের যে ভাইরা বোনরা এরকম, মানে সরি বোনরা বলছি, বারবার মুখ দিয়ে বোন আসে আমার, ভাইরা এত ঝগড়া লেগেছে, হয়তো উনি মানে চাইছে সব সত্য সামনে আসুক। বিশ্বাস করো, ও আমার খুব কাছের একটা বোন, মৌনাম। আমার না থরথর করে আমি কাঁপছিলাম, একটা এটা ছুঁয়ে বলছি। হ্যাঁ, তোমরা আমাকে সবসময় বলো, দিদি এত তুমি তেরে তেরে ভিডিও করো, তুমি এখন তেরে ফুরে ভিডিও করতে পারছো না কেন? সত্যিই পারছি না। কেন পারছি না? লিগেল ব্যাপারগুলো আমি কথা বলতে খুব ভালোভাবে পারি, লিগেলের ব্যাপারে আমার জেনুইন নলেজ আছে, আর নলেজ না থাকলে আমি কথা বলবো না। অনেকেই বলছে যে ওই যে লেট্রিন মানে ওয়াশরুমটা ভাঙলে পরে ক্ষতি মাটি, অ্যাকচুয়াল ক্ষতি কার হলো, অ্যাকচুয়াল ক্ষতি কার হলো, এটা আমি হিসাব প্রথম দিনই করেছিলাম, ভ্যালুয়েশন অফ মানি। হ্যাঁ, কার হয়েছে প্রথম দিনই বলেছিলাম, আর কিছু বললাম না। বাকিটা বলে আমি অশান্তির বাড়াতে চাই না। দেখো, আমি ফ্ল্যাট আমার 2-3টে আছে, তোমরা ভালো করে যা জানো, শ্বশুরের বাড়িটার এরকম আছে। তো ওরকম একদম গ্রামের ভ্যালুয়েশন আমি জানি না, কিন্তু মোটামুটি ভ্যালুয়েশনটা কি আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। আমি অনেক ভিডিওতে একটু একটু করে খোলাখুলি বলেছি। যারা বোঝার তারা বুঝেছো, যারা বোঝার না তারা বোঝনি। এত বেশি করে বলে আমি আর ঝগড়াটা বাড়াতে পারি না। এটা কমন থিং। হ্যাঁ, একটা বাড়ির প্রপার্টি, জায়গার দাম একটা জমির থেকে একটু বেশি হয়, কাগজপত্র যত কিছু হোক না কেন, এটা কমন থিং। আর ল্যান্ড ভ্যালুয়েশনে ওদের এখানে কতটুকুন হবে, তবে হ্যাঁ, দোকানটার ইম্পর্টেন্স আছে, একদম মেন রোডের উপরে দোকানের ভ্যালু আছে। তো যাই হোক, আমি আর জমি জমা নিয়ে ওরা মিটপাট করে ফেলেছে, আমি এসব নিয়ে কথা বলবো না, শুধু বাড়িয়ে লাভ নেই। কারণ যে আমাকে কমেন্টটা করেছে তাকে বলছি যে আমি ইচ্ছে করে অ্যাভয়েড করিনি, আমি অ্যাকচুয়ালি আমি ওই পয়েন্টটা আমার মনেই ছিল না ভিডিও করার সময়, আর আমি সত্যি আপসেটে পড়েছিলাম। একটা মৃত ব্যক্তিকে, দোহাই তোমাদের দুই ছেলের বউকে ছেড়ে দাও। অক্সিজেন সিলিন্ডার একটা অনেক বড় প্রশ্নবোধক। অক্সিজেন সিলিন্ডার মানুষ তখনই লাগায় যখন একটা মানুষ শ্বাস নিতে না পারে, আর মানুষ যখন শ্বাস নিতে না পারে তার মানে সে অন্য পারে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। তো এই রকম কথাগুলি বলে আর ঢুক গিলে যাওয়াটা, মৃত বাবাকে, যদি এখন ওরা মাকে নিয়ে ঝগড়া করতো, আমি ধেই করে ভিডিও করতাম। বিশ্বাস করো, ধেই করে, এ বলেছিল ও বলেছিল, পড়াশোনা করে ভিডিও করি তো, কপি পেস্ট ভিডিও করি না, তাই যে বললাম আমি সবসময়। আর একটা কথা বারবার তোমাদেরকে বলছি, মিসকি শয়তান কল্পনা, শয়তান প্রিয়া নাম ধরে কাউকে গালি দিও না। ইনফ্যাক্ট আমার কোনো সহক্রিয়েটার, আমি সবসময় এটা বলি, আমার দিদি অমুকে ভিডিও দেখেন না, কোনো দরকার নেই, আমি মানুষের ভিডিও দিতে যাবো কেন? আমার নিজে যখন আমি জানি এতটাই শিওর, বরং অনেকে আমার ভিডিও দেখে করছে, কারণ অনেকে তো নামই জানে না ভিডিও করে, পরিষ্কার বাংলা ভাষা, ধপ থেকে খপ দিয়ে এখানে লাউ ডুগা, এখানে মিষ্টি কুমড়া নিয়ে আমি ভিডিও করতে পারি না, আর করিও না।
তো যাই হোক, তাকে বলছি যে আমাকে কমেন্টটা করেছিলে, দিদি আপনি ওই কমেন্ট পিনটা কী করে অ্যাভয়েড করে গেলেন। আমি কমেন্ট পিনটা মাথাতে চলে গেছিলো, আপসেট হয়ে গেছিলাম। আর দুজনকেই বলবো, হ্যাঁ, কন্ট্রোভার্সি করো, দাও না, এই মানুষটাকে ছেড়ে দাও। তোমাদের বাবা, তোমাদের শ্বশুর, আমার কিচ্ছু না, মানুষটা পৃথিবীতে নেই। আর যদি বলতে হয় তাহলে পুরোটাই বলো, পুরোটাই বলো, ঢুক গিলে বলো না। অক্সিজেন সিলিন্ডার সম্বন্ধে আমি জানতে চাই। অক্সিজেন সিলিন্ডার কী হয়েছিল, শেষ হয়ে গেছিল? আমি জানতে চাই কি করেছিল বিশ্ববাবু তার বাবার সাথে। আমায় কল্পনা ভিডিওগুলো তো মুখস্থ করেছি। ইনফ্যাক্ট কোন জায়গায় কোন ইসেতে কতটুকুন ইসে হয়, কি বলে, রস খাইয়েছে, এটা নিয়েও ভিডিও করেছে। 2টা লোকে করেছে যারা কন্ট্রোভার্সি করতো ওই সময়, কমলার রস খাইয়ে দেখাচ্ছে কাজ। আমি বলছি কমলার রসটা করে খাওয়ানো তো টাইম লাগে। তো আমার এই ভিডিওগুলি মুখস্থ, হ্যাঁ, হঠাৎ করে মানে ভিড় দেখে ঝাঁপ দিয়ে পড়িনি তো। তাই সেখানে কি ব্যবস্থা করেছে দেখেছি, বাবাকে কি করে এরকম করে বেল্ট দিয়ে বেঁধে করেছে সব দেখেছি। তারপরও কেন এই প্রশ্নটা উঠেছে, তারপরও কোনো কথাগুলি উঠেছে। আর যদি বলতে না পারো, ও একটুখানি ঢিল ছিঁড়ে রেখে দিলাম, আজ থেকে 6 মাস পরে আবার যখন মনে হবে একটু ঠুকবো বা কন্ট্রোভার্সি করবো, তার জন্য রেখে দিল। যেমন আমি এখনও বলছি, এই বাড়িটা যখন ভাগ হয়ে গেছে, একদম 2 ভাইয়ে পুরো ওয়াল দিয়ে দাও, পুরো। তোমাদের এই জীবনে মিল হবে না, অসম্ভব। এতটা ঘেন্না নিয়ে ভাই, আমাদেরও ভাসুর দেওর আছে, বা আমাদের যে আমার যারা মাস্তুতো খুঁড়তুতো বোন, ওদেরও আছে এরকম ভাসুর দে, খুঁড়তুতো বোন নাই আমার, মাস্তুতো মামাতো, বা যাদেরইও, মানে আমার ফ্যামিলি বলতেছিলাম আর কি, বা আমার জায়েরও বোনদের বিয়ে হয়েছে, ওদেরও ভাসুর দেওয়ার আছে, শ্বশুরবাড়ি এরকম সবারই আছে, ঠিক আছে। কিন্তু আমি এইরকম রেয়ার কেস, এইরকম রেয়ার কেস, মনোমালিন্য থাকতে পারে, কথা না বলতে পারে, দেখলে একটু মিষ্টি হাসি দিল চলে গেল, ওরকম হতে পারে। কিন্তু মরা শ্বশুর মরা শাশুড়িকেও টেনে এনে বসিয়ে দিতে পারে, এরকম আমি দেখিনি। যে মৃত শাশুড়ি, মৃত ব্যক্তিকে টানাটানি, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, যখন উনি বেঁচে ছিলেন বা মৃত্যুর সঙ্গে সঙ্গে কেউ কোনো কথা বললো না যে এই কারণে মৃত্যু, সেই কারণে মৃত্যু। এখন মনে হয়েছে, এখন মনে হয়েছে, এটাই সবচেয়ে কষ্ট লাগছে। আর যে আমাকে মৌ কথাটা বলেছে না, ওনার আত্মা শান্তি পাচ্ছে না, ওনার আত্মা কাজটা করাচ্ছে, আমার শরীরটা না শিউরে উঠেছে, হ্যাঁ, যে হয়তো ওনার আত্মাই কাজটা করাচ্ছে। যদি তেমন কিছু থেকে থাকে, তাহলে একটা কথাই বলবো তোমাদেরকে, তোমরা বলো, তোমরা 2 ভাইয়ের বউ কি করেছো মৃত ব্যক্তিটার সঙ্গে, একটা অসহায় ব্যক্তির সঙ্গে, যে মানুষটা হাত পা নাড়তে পারছিল না, অনেক সময় অনেক কথা বলে ফেলে না, ভেতরের পাপটা ধুয়ে যায়। আর না হলে বলবো, জীবনে কোনো দিন আর মৃত ব্যক্তিটাকে টেনে এনে না, সে তো পৃথিবী ছেড়ে চলে গেছে, থাকতে একটা ফোঁটা সুখ পায়নি। যে প্রিয়া এখন ভিডিওটা বললো না, শাশুড়ি মা বলছে তোরা এখনই যে রং দেখাচ্ছিস, আর আমি মরলে পরে আমার জায়গাটা, তো সত্যি কথা। এইরকম একটা অশান্তির মাঝে মা তো সে 2 ছেলেকে জন্ম দিয়েছে, কোনো মা পারে এরকম অশান্তির মাঝে? দূরে থাকলে ঝামেলা থাকে না, ওরা কথা বলে না, ঠিক আছে বাবা আমারই ছেলে, এরকম একটা ব্যাপার থাকে। এখানে তো কাছাকাছি, মুখোমুখি, আশেপাশের লোক, কামড়াকামড়ি চলছে। যাই হোক, তোমরা যারা বলছো দিদি আপনি ওই পয়েন্টটা বলেননি, সেই পয়েন্টটা বলেননি, তার জন্য আমি ক্ল্যারিফিকেশন দিতে আসলাম। কি দিতে আসলাম? যে অনেক সময় অনেক পয়েন্ট মাথা থেকে বেরিয়ে যায়, অনেক সময় অনেক পয়েন্ট হয়তো আমি অ্যাভয়েড করি। যেরকম আমি অক্সিজেন সিলিন্ডারটার কথাটা কিন্তু নোট করেছিলাম, তখনই আমার ব্রেইনে নোট হয়েছিল, বাট আমার ভিডিওতে আমি একটা শব্দও করিনি, যে কে বলতে চাইলেন অক্সিজেন সিলিন্ডার, বলতে পারতাম, বলিনি। কেন বলিনি বলেন তো? এর জন্য বলিনি যে ওরা কথা বলছে, আমার ঘরের ছেলে মেয়ে হাজব্যান্ড, হ্যাঁ, আমি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম, বিশেষ করে জল চলে এসেছিলো। মিথ্যা না গো, মিথ্যা অভিনয় আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে? আমরা তো শুধু ঝগড়া লাগাই, কুটকাচালি, কিন্তু শব্দটা না বাবা। যাই হোক, যেটা বলছিলাম, তো সত্যি ওনারও কত কষ্ট, তাই না? সত্যি কত অভাগা হয় ওই মারা যারা 2 ছেলে জন্ম দেয়। আমার মনে হয় পৃথিবীতে সমস্ত মা, জানি না আমাদের শাশুড়িরা তো 2 ছেলের থেকে বেশি জন্ম দিয়েছে, ওনারা তো অভাগা না। বা এরকমও আছে, আমার আপন মামি আছে, আমার মামার তো 2 ভাই, ওরা ভীষণ মিল, যদিও ছোটো জন এখনো বিয়ে হয়নি, তারপরেও কিন্তু ভাইয়ের বউ বা শাশুড়ি বউয়ের প্রচণ্ড মিল। তো ওই কথাটা বলাটা হয়তো ভুল, কিন্তু কেন যেন ওদেরকে দেখার পর আমার 2 ছেলে এখন কারোর হলে না, আমার মানে মাগ্য
একটা মুখ দিয়ে আসবে, 2 ছেলে মাগ্য। যাই হোক, আমি কিন্তু মেনলি এই ভিডিওটা যে পয়েন্টগুলি হয়তো অনেক সময় মিস করে গেছি, অনেক সময় মনে ছিল না, অনেক সময় খুব বেশি ঝগড়া হবে বলে সরে গেছি, তো সেগুলি জন্য সরি, ঠিক আছে। আর দুজনেই বলছে আর বলবো না, আর দেব না, আর বলবো না, আর দেব না। সেই স্টপটা, ফুল স্টপটা চাই আমি। আমার কন্টেন্ট কম হবে, আমার ভিউজ কম হবে, তারপরও আমি ফুল স্টপ চাই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে আরও 2 দিন টানবো, 2 দিন খিঁচবো, প্রিয়ার ভিডিও থেকে হাঁ করে নেব। তারপরও যদি প্রিয়া একটা শব্দ কন্ট্রোভার্সিমূলক না বলে, যেরকম ম্যান্ডিকে ওদিন রাত্রিবেলা একটা ভিডিও করে বলেছিলাম যে কিরে কি চাচ্ছিস, তুই এক আমি এক, মানে ওর ছোটদি মানে আমাদের শু আরও করছিল, ম্যান্ডি তো ভিডিওতে বলেছে, অনেকেই বলেছে আমি এই কন্ট্রোভার্সি দিচ্ছি, এখন একদম স্টপ করে দিয়েছে। তো একদম যদি প্রিয়া কোথাও কন্ট্রোভার্সির ছোঁয়া না দেয়, আর কল্পনা তো কন্ট্রোভার্সির ছোঁয়া না দিয়ে প্রচুর ভিডিও করেছে, একটা বছর করেছে, তাহলে দেখবে কোনো কন্ট্রোভার্সি হবে না, আর তখন কোনো নেগেটিভ কমেন্ট পাবে না, দুজনের কারোরই হবে না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হার্ডলি 2 দিন বলবে, মানে যারা ওই ঝোপ বুঝে কোপ মানে, আর যারা মনে করে রেগুলার কিছু ভুল, আর রেগুলার কিছু ভুল তো কল্পনা ভিডিও থেকে পাবে না, কারণ কল্পনা তো রেগুলার ভিডিও দেয় না, তো চাইলেও পাবে না। ওই প্রিয়ার কমেন্ট বক্স থেকে নেগেটিভ কমেন্ট তুলে নিয়ে ভিডিও করা, ওইগুলোতে সেরকম একটা কিছু হয় না লাভ, ঠিক আছে। চলো এইটুকুনি। অ্যাগেইন সরি যদি আমি তোমাদের 2 পক্ষের ভিউয়ার্সদেরকেই বলছি, যদি কখনো কোনো পয়েন্ট হয়তো বলিনি, হয়তো ভুলে গেছি, বা অনেক সময় অনেক কথা ঝগড়াটা বাড়ানোর ইচ্ছা আমার কোনো দিন থাকে না, ঠিক আছে। আর তোমাদেরকেও বলবো, তোমাদের ঘরে তো ভাই আছে, ভাইয়ের বউ আছে, বা কেউ তো আমরা নিজেরা বাড়ির বউ, একটু কমেন্ট করার সময় যদি একটু খারাপ কথা আমরা সবাই কম বলি, সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে, কারণ এটা আমাদের পেশা, আমাদের প্রফেশন, কিন্তু ভিউয়ার্স যদি একটু কম বলে না, হয়তো একটু ভালো হয়। চলো, যার যার মনে আঘাত দিয়েছি, যে মনে করেছো, বিগ সরি টু অল অফ ইউ। আমি সবাইকে ভালোবাসি, সমানভাবে ভালোবাসি, আর সমস্ত ভিউয়ার্সকে ভালোবাসি। আমাকে যতজন নেগেটিভ কমেন্ট করেছে তাদের সবাইকে আমি ভালোবাসি, কিন্তু খুব নোংরা গালি যখন দেয়, আজকেও একজন দিয়েছে একটা বিশাল নোংরা, মানে কল্পনার ফলোয়ার, ওইটা মেনে নিতে পারি না, ওইটা ভীষণ কষ্ট লাগে। হ্যাঁ, আমি প্রিয়ার আর টিনাকে নিয়ে ভিডিও যদি করি, সে কতটা আমাকে দেখে, তুই তো শুধু প্রিয়ার আর টিনার বলে দিন কাটালি। হ্যাঁ, এটা একদম এখন সবার বদ্ধমূল ধারণা হয়ে গেছে। দেখুন, কারোর মাথাতে কোনো ধারণা ঢুকলে পরে কিছু আমি বার করতে পারি না, পারবো না। আর আমি লিগেল কথাবার্তাই বলেছি, আর আমার কথাবার্তাটাই হয়েছে। আরও লিগেল হলে আরও কিছু বলতে পারতাম, সেটাও বলিনি কিন্তু। বাই অ্যান্ড সরি।